কি রে ভাই, অনেক ব্যস্ত নাকি রে? সময় পাস না? না রে ভাই, ওরকম কোনো ব্যাপার নয়। বসো। চল ভাই, মাগরিবে আন দিলে নামাজটা পড়ে আসি। এখন না রে ভাই, গেম খেলতে যে সময় নাই। সময় নাই বলে তো সময় ফুরিয়ে যায়। ঠিক আছে তাহলে ভাই থাক, আমি নামাজটা পড়ে আসছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছি আপনাকে কিছু বলার জন্য এসেছি। হ্যাঁ বলেন। তো আপনাদের যে গ্রামে নাবিউল ছেলেটা, হ্যাঁ হ্যাঁ সে কিন্তু নামাজ পড়ছে না, গেমে আসস্ত। তো ছেলেটাকে আপনি একটু বুঝাইন তো, কারণ ছেলেটা একদম নামাজ পড়ছে না। ও ঠিক আছে, তাহলে আমি বিষয়টা দেখছি। ঠিক আছে, আপনি একটু দেখিয়েন। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ইয়া পায় মোবাইলে কি করছো তুমি নাবিউল? তো গেম খেলছিলাম। বসেন দাদা, বসে গল্প করি। কিরণ ভাই আমাকে এসে বললো নাকি তুমি নামাজ পড়ার টাইম পাচ্ছ না। কি করছো এমন মোবাইল নিয়ে তুমি? না দাদা, আমি একটু গেমে ব্যস্ত থাকি তো, ফ্রি ফায়ার গিলটা পূরণ করতে হবে। কি গেম? তুমি জানো না আমাদের ইসলামে গেম খেলা হারাম, পাপ? হ্যাঁ, তাছাড়া তুমি নামাজ বাদ দিয়ে গেম খেলছো। এ সামান্য একটা গেমের জন্য তুমি নামাজ বাদ দিয়ে দিলে। হ্যাঁ দাদা, আমার ভুল হচ্ছে গেম খেলা। আপনি বললেন তার জন্য বুঝতে পারলাম গেমটা খেলা ভুল হচ্ছে আমার। যে আল্লাহকে 5 মিনিট টাইম দিতে পারবে না, সে জীবনে কখনো শক্তিও পাবে না। মৃত্যু কিন্তু সময় দেখে আসে না। আচ্ছা ভাই থাকো তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কিরণ আর সুবিন কথাগুলা বললো, তো আমি বুঝতে পারছি আমার গেম খেলাটা ভুল হচ্ছিল। আমি নামাজ পড়তে যাচ্ছিলাম না, নামাজের সময় আমি গেম খেলতেছিলাম। কি ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহ।